তো দেখো আমরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিজ এবং আনফ্রিজ নিয়ে। ঠিক আছে, এখন কোশ্চেনটা রইলো যে ফ্রিজ এবং আনফ্রিজ বিষয়টা কি। তো দেখো, যাদেরই ইউটিউব চ্যানেল রয়েছে, যারা ইউটিউবে অলরেডি কাজ করছো, ঠিক আছে, তারা কিন্তু এই টার্মসটার সাথে ফ্যামিলিয়ার হবে এবং তোমাদের ক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রবলেমটা ফেস অনেকবার করেছো। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটার থেকে বের হওয়ার সলিউশনটা কী রয়েছে সেটা আমরা তোমাদেরকে জানাবো। এখন তার আগে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে যে ফ্রিজ এবং আনফ্রিজ বিষয়টা কি। আমি তারপর তোমাদের লাইভ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে কীভাবে আনফ্রিজ করতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথমত বলে দিচ্ছি যে একটা চ্যানেলে মনে করো তুমি একটা ভিডিওস বানাচ্ছ, বানানোর পর তোমার এরকম ধরনের ভিউজ দিচ্ছে এবং এই ভিউজটা কখন দিবে, মনে করো সাপোজ তুমি একটা চ্যানেল বানিয়েছিলে আজ থেকে 1 বছর আগে বা 1-1.5 বছর আগে। তারপর তোমরা চ্যানেলটা তার কোনো রকম কাজ করোনি, কিন্তু 1-1.5 বছর পর তোমার ইচ্ছা হচ্ছে যে আবার সেই চ্যানেলে মানে আবার তোমরা বা আবার সে যে করতে যাচ্ছে সে আবার ইউটিউবে ফিরে আসতে চায় এবং ইউটিউব করতে চায় রেগুলার বেসিসে। তো সেই ক্ষেত্রে সে যখন সেই চ্যানেলে ভিডিওস ছাড়ে নতুন করে, তখন সে দেখতে পাচ্ছে যে আগে যেমন যদি মনে করো 40-50 ভিউজ আসতো, ঠিক আছে, আজ থেকে 1-1.5 বছর আগে, তাহলে এখন দেখছে যে সেই জায়গাতে তোমাদের একটা জিরো বা 2-3টা করে ভিউজ আসছে। তো এটার বিষয়টা কি এবং এটার মানেটা কি? দেখো, এটা দুটো কারণের জন্য হতে পারে। প্রথমত যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্রথমত যে তোমাদের যদি 1 থেকে দেড় বছর আগে বা 1 বছর আগে কন্টিনিউ যদি তোমরা কাজ না করো, ঠিক আছে, সে 6 মাসও হতে পারে, 4 মাসও হতে পারে, যদি একটা ইউটিউব চ্যানেলে কাজ না হয় তাহলে পরে সেটা রিচ থেকে শুরু করে সব কিছুই ডাউন হয়ে যায়, মানে কোনো কিছুই হয় না। তো সেই সময় আমরা চ্যানেলটাকে ফ্রিজ বলতে পারি। তো আনফ্রিজ মানেটা হচ্ছে যে যে চ্যানেলটাকে আবার ভিউজ নিয়ে আসা, মানে চ্যানেলটার উপরে আবার আমাদের ভিউজটাকে নিয়ে আসা, ঠিক আছে। তো নিয়ে আসা দেখো অতটাও সহজ হবে না। একটা মনে করো একটা ফ্রিজ চ্যানেল যেখানে কোনো ভিউজই আসছে না, সেই চ্যানেলে আবার ভিউজ নিয়ে আসা, তো এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। কারণ এটা এমন নয় যে মনে করো বললাম আর হয়ে গেল, এরকম কিন্তু কোনোভাবেই নয়। এবং এইখানে আনফ্রিজ করার পরে ভিউজটা আসবে, সেটাও কিন্তু রাতারাতি সেই ভিউজটা আসবে না। এর জন্য কন্টিনিউয়াস এফোর্ট দরকার রয়েছে। কন্টিনিউয়াস 1 মাস তোমাদেরকে রেজাল্ট কী আসছে না ভেবে তোমাদের কিন্তু কাজ করতে হবে, তাহলে পরে তোমাদের কিন্তু চ্যানেলটাতে আনফ্রিজ হতে পারে বা ভিউজ আসতে পারে। এবং তারপর কিছু কন্ডিশনস রয়েছে, সেই কন্ডিশনগুলো তোমাদের ফুলফিল করতে হবে। তো সেটা আমি তোমাদের একটা লাইভ প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা বিষয় বলবো, চ্যানেলটাতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে। আর যাদেরই ইউটিউব চ্যানেল রয়েছে, সে মহিলা হোক বা সে যে কোনো হোক না কেন, তোমরা তোমাদের যে প্রবলেমগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেগুলো আমরা সর্ট আউট করার চেষ্টা করবো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো সমস্যা না করে তোমাদের যে অফিসিয়ালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা এক্সাম্পল হিসাবে যে কোনটা ফ্রিজ আনফ্রিজ এবং কী করতে হবে। তো দেখো, দেখো আমরা চলে এসেছি একটা চ্যানেলে। এটা অনেকদিন আগে বানানো হয়েছিল, দেখতে পাচ্ছ লাস্ট ভিডিও কবে ছাড়া হয়েছে। এই ক্ষেত্রে 380 দিন আগে, প্রায় 1 বছর পার করে তার আগে ভিডিও ছাড়া হয়েছিল এবং তারপর থেকে চ্যানেলটাতে কোনো রকম ভিউজ আসেনি এবং ভিডিওসও কিন্তু ছাড়া হয়নি। তো এই চ্যানেলটাকে কিন্তু আমরা ফ্রিজ বলতে পারি, ঠিক আছে, কারণ যেহেতু কাজ করা হয়নি। এখন এই চ্যানেলে যদি নতুন করে কাজও করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিউজ যে প্রথমত আসবে এটা কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, ভিউজ আনার জন্য তোমাদের কন্টিনিউয়াস 1 মাস কাজ করতে হবে এবং শুধুমাত্র কাজ করলে হবে না যে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করলাম তাতে ভিউজ চলে আসবে, কোনোভাবেই কিন্তু এটা একদম সত্য কথা না, এটা টোটালি কিন্তু একটা ফলস। কারণ একটা ভিডিওতে ভিউজ আনার জন্য অনেকগুলো কন্ডিশনস আছে, যে কন্ডিশনসগুলো তোমার ফুলফিল করতে হবে। তার মধ্যে ফার্স্ট পয়েন্টটি হচ্ছে ডেইলি 3 থেকে 4টা ভিডিওস ছাড়তেই হবে, যেইভাবে করে হোক না কেন। ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, থাম্বনেল তোমাদের ভালো হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ এখন কম্পিটিশন খুবই হাই। তো সেক্ষেত্রে তোমাকে সার্ভাইভ করার জন্য, তোমার ভিডিওসটা ভিউজ আনার জন্য তোমাকে কিন্তু থাম্বনেল, তোমাকে টাইটেল এমন অ্যাট্রাকটিভ দিতে হবে যাতে কেউ সেই থাম্বনেলটা বা সেই টাইটেলটা দেখলে পরে তোমার ভিডিওতে ক্লিক করে। এই বিষয়গুলো এখন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং তারপর আসছে হচ্ছে তোমাদের ট্যাগ, এসইও করতে হবে। এখন অনেকে এসইওটা দেখো, আজ থেকে 1-1.5 বছর আগে নিয়মটা অন্যরকম ছিল, বাট এখন কিন্তু পুরোপুরিভাবে কম্পিটিশনটা বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাকে সিলেক্টিভ করে কিন্তু খাটনিটা আরও বেশি করতে হবে, মানে হার্ডওয়ার্ক বেশি করতে হবে যদি তোমাদের একটা চ্যানেলে ইউটিউবে সাকসেস হতে চাও, ঠিক আছে।
তো এগুলো ট্যাগগুলোকে খুঁজতে হবে। এখন ট্যাগের জন্য কীভাবে করে খুঁজবে, তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ট্যাগ কীভাবে করে র্যাঙ্কিং ট্যাগগুলো তোমরা সার্চ করে অ্যাজ এ বিগিনার হিসাবে তোমরা কীভাবে করে বের করবে। আর যারা মনে করো সেখান থেকে বের করেছো তারপর কাজ করতে যাচ্ছ, তাহলে তোমাদের টিউব বডি কিন্তু একটা অ্যাপ্লিকেশন থাকে যেটা তোমরা ব্যবহার করতে পারো। সেটা কিন্তু মোবাইলের মধ্যে আবার কাজ করে না, সেই ক্ষেত্রে সেটা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কাজগুলো করতে হবে টিউব বডির অ্যাকুরেসি পাওয়ার জন্য। কারণ মোবাইলের মধ্যে পাওয়া যায় টিউব বডি, কিন্তু সেটা অতটা তোমাদের কার্যকর হবে না, সেগুলো অতটা কাজ করে না, যার জন্য তোমাদের কম্পিউটারটা অবশ্যই দরকার পড়বে। একদম প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের বিষয়টা তুলে ধরলাম। এবং এছাড়াও আরেকটা বিষয় থাকে যে ডেসক্রিপশনটা তোমাদের কীভাবে করে রেডি করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই চ্যানেলটাতে আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা, তোমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো ডেসক্রিপশনটা এখানে কিন্তু কিছুই দেওয়া নেই, ঠিক আছে। যেহেতু আমি 1 থেকে 1.5 বছর আগে 1.5-2 বছর আগের চ্যানেলটা, সেক্ষেত্রে ডেসক্রিপশন কিছুই দেওয়া নেই। তো ডেসক্রিপশনে এখানে তোমাদের কিন্তু হ্যাশট্যাগ, তোমাদের মনে করো তোমরা যদি ইউটিউব করতে চাও তাহলে হ্যাশট্যাগ ইউটিউব লিখলাম। দেখো এখানে কতগুলো আসছে, 11 করোড়। তো এরকম করে তোমার দিতে হবে। এবং তারপর তোমাদের কী করতে হবে, এই ডেসক্রিপশনটার মধ্যে তোমাদের কিন্তু এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটাকে জাস্ট তোমরা এখানে কপি করবে। আমি দেখিয়ে দিচ্ছি, ফুললি কপি করলাম, কপি। ডেসক্রিপশনে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে সেটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। পেস্ট করলে পরে তারপরে তোমাদের কিন্তু এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর নিচের দিকে চলে আসবো ট্যাগ। ট্যাগের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে টাইটেলটা তোমরা দিয়েছো সেটা ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেলে কিন্তু থাকতেই হবে। তারপর আদার ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো তো আলাদা বিষয়। তো এগুলো কাজ তোমাদের কিন্তু প্রথমত করতে হবে। তো অনেকেরই এরকম সমস্যা রয়েছে, যার যা কী সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সেই প্রবলেমগুলো সর্ট আউট করার আমরা প্র্যাকটিক্যালভাবে কোনো তো চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।